অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি যারা এসএসসি ফার্স্ট ইয়ারে অথবা যারা একাদশ শ্রেণীতে পড়ছেন তাদের জন্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্রের ঝুঁকি অনার্সের চ্যাপ্টারের উপর। এটি এই চ্যাপ্টারের উপর 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্রশ্নে বছর দেওয়া থাকবে এবং আয় দেওয়া থাকবে, ওই রিলেটেড কোশ্চেনগুলো থেকে প্রত্যাশিত আয় অথবা আদর্শ বিচ্যুতি অথবা বিভেদাঙ্ক বের করার কথা বলা হতে পারে। তো আমরা সেই টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করব যে প্রশ্নে আয় থাকবে এবং সম্ভাবনা থাকবে তার থেকে কীভাবে আমরা প্রত্যাশিত আয় বা আদর্শ বিচ্যুতি বা বিভেদাঙ্ক আমরা বের করব। তো আলোচনা শুরুতে বলে নিচ্ছি, ভিডিওটা যারা দেখছেন তারা পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখার পরে নিজেদের মতো করে একটা প্রশ্ন তৈরি করতে পারবেন। যেমন এই ফিগারগুলো কোনো বই থেকে দেওয়া হয় নাই, এই ফিগারগুলো আমার যেভাবে মাথায় আসছে সেভাবে আমি প্রেজেন্টেশন করলাম। সেমভাবে একইভাবে আপনারা ইচ্ছা করলে নির্দিষ্ট নিজস্ব কোনো ফিগার বসিয়ে অঙ্কগুলোকে সমাধান করতে পারবেন। তো অনুরোধ করব ভিডিওটা দেখার পরে পুরোপুরি দেখবেন, দেখার পরে নিজেরা প্রশ্ন তৈরি করবেন, নিজেরা প্রশ্ন তৈরি করে একইভাবে সমাধান করবেন। দেখবেন যে এই রিলেটেড টপিক্সের যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন ইজিভাবে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অনুরোধ করব ভিডিওটা দেখার পরে ভালো লাগলে বা উপকৃত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। অঙ্কর আলোচনা শুরুতে বলে নিচ্ছে আর একটা ব্যাপার, যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বেশ কয়েকটা ঘর হয়। তো আপনারা যদি কখনো ঘর মুখস্থ করতে যান যে আমার এই প্রশ্নে এতগুলো ঘর, এই প্রশ্ন বললে এতগুলো ঘর, তাহলে আপনি কখনোই মনে রাখতে পারবেন না। তো বলা হয় তাহলে এটা সমাধান কি, সেক্ষেত্রে আপনি সূত্রগুলো মনে রাখবেন। সূত্র মনে রাখলে সূত্রই আপনাকে বলে দেবে আপনার প্রশ্ন কতগুলো ঘর হইতে পারে না হইতে পারে। অর্থাৎ সোজা কথা, সূত্রটাকে ভালো করে মাথায় রাখবেন, তাহলে আপনি ঘরটা ইজি হইতে পারবেন। তো আমরা ফার্স্টে যদি আমরা প্রথমত দেখি প্রত্যাশিত আয়টাকে যদি দেখি, তাহলে প্রত্যাশিত আয়ের সূত্র কী ভাই? আর বার ইজ ইকুয়াল টু সামেশন আর ইন্টু পি ইন্টু 100। আই মিন এখানে ফলো করি, আয়ের ইংরেজি কী ভাই? রেভিনিউ। আর সম্ভাবনা ইংরেজি হচ্ছে প্রবাবিলিটি। সেজন্য আয়কে আমরা সংক্ষেপে আর লিখে রাখলাম, সম্ভাবনাকে লিখে রাখলাম আমরা পি। তাহলে আপনার প্রত্যাশিত আয়ের সূত্র কি? সামেশন আর ইন্টু পি। তার মানে আর আর পি কী করা লাগবে ভাই? গুণ করতে হবে। তার মানে খেয়াল করি আমাদের প্রশ্নে কয়টা ঘর আছে? 2টা ঘর। আর আর পি গুণ করতে গেলে কয়টা ঘর লাগবে ভাই? 1টা ঘর। তাহলে যদি কখনো প্রত্যাশিত আয় বা গড়ায় চাওয়া হয় তাহলে আপনার ঘরের সংখ্যা কয়টি লাগবে? 3টি। তো আমরা আবার ঘরের দিকে যাচ্ছি। তো আমরা খেয়াল করি, আমরা 3টা ঘর করলাম। প্রথম ঘরটাকে দিলাম আয়, যেটা প্রশ্নে ছিল। পরবর্তী ঘরটাকে দিলাম সম্ভাবনা, তাও যেটা প্রশ্নে ছিল। আর আমাদের সূত্র অনুযায়ী কী লাগতেছে ভাই? আর ইন্টু পি লাগতেছে। সেজন্য আমরা নতুন একটা ঘর করলাম আর ইন্টু পি। অর্থাৎ আমি আবারও বলছি, আপনারা যদি সূত্রগুলো পারেন, সূত্রে আপনাকে বলে দেবে আপনার ঘরের সংখ্যা কয়টি। তাহলে আবার আমরা মানগুলো লিখি। ফার্স্টে আমার কত আছে ভাই? 10%। তো এখানে আরেকটা কথা বলে রাখি ভাই, যদিও আমার এখানে একটা ঘরে আছে পার্সেন্টেজ, একটা ঘরে আছে দশমিক। তো আমরা খেয়াল রাখবো ভাই, অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা সবসময় পার্সেন্টেজটাকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। দশমিক ভগ্নাংশে এনে আমরা সমাধান করব। বলে ভাই দশমিক ভগ্নাংশ ছাড়া যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কি আমরা, অর্থাৎ আমরা যদি নবম দশম শ্রেণী অনুযায়ী করি তাহলে কি চলবে না? চলবে। তবে এই ক্ষেত্রে দেখা যায় কি কোনো ক্ষেত্রে আনসারে একটু ডিফারেন্স থেকে সবগুলো বইতে পার্সেন্টেজ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করে অঙ্কের সমাধান করা হয়েছে। তো সেজন্য আমরাও একইভাবে পার্সেন্টেজ থেকে আমরা দশমিকে রূপান্তর করে অঙ্ক করবো। যেমন আছে 10%, 10%-এর মান কত হয় ভাই? 0.10। এরপরে দিয়ে আছে -15%, তাহলে আমরা কত পাচ্ছি? -0.15। এরপরে হচ্ছে কত? 20%, 20%কে আমরা পাচ্ছি 0.20। তারপরে পাচ্ছি 35%, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.35 দিয়ে দিলাম 0.35। আর সম্ভাবনার ক্ষেত্রে আমাদের যেহেতু দশমিকে দেওয়াই আছে আর কিছুই করা লাগবে না, তাহলে প্রথমটা হচ্ছে 0.30, পরেরটা হচ্ছে 0.20, পরেরটা হচ্ছে 0.10, পরেরটা হচ্ছে 0.40। তো অঙ্ক করার সময় এভাবে সিরিয়ালে দাগগুলো টেনে দিবেন, তাইলে আর কোনো আইটেম উপর নিচে হবে না, আপনার অঙ্কটাও পারফেক্টলি হবে। তো আমরা দিলাম। এবার আমাদের কী লাগবে ভাই? আর ইন্টু পি। তার মানে 2টা ঘরকে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা যদি 0.30 ইন্টু 0.10কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 0.03। দিলাম আমরা 0.03। এরপরে যদি 0.20কে 0.15-এর সাথে গুণ দেবো, 0.20 ইন্টু 0.15, তাহলে এখানেও আমরা পাচ্ছি 0.03। তবে যেহেতু মাইনাস আছে, এর পূর্বে একটা মাইনাস দিতে হবে আমাদেরকে। এরপর যদি 0.20কে 0.10 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 0.02, লিখলাম আমরা 0.02। আর 0.35কে 0.40 দ্বারা গুণ করছি, 0.35 ইন্টু 0.40, তাহলে এখানে পাচ্ছি 0.14। তাহলে আবার আমরা যদি সূত্রটা ফলো করি, আমাদের কী আছে ভাই? সামেশন আর ইন্টু পি। আর ইন্টু পি আমরা দুটোটাকে কিন্তু অলরেডি গুণ করে ফেললাম। এখন আমাদের দরকার কি ভাই? সামেশন দরকার। তাহলে আমরা এখানে একটা দাগ টানছি, এখানে লিখছি আমরা সামেশন আর ইন্টু
পি। তাহলে আবার সবগুলোকে আমরা যোগ করবো, তো তোর মধ্যে যোগের সংখ্যা আছে কয়টি ভাই? 3টি। তাহলে আমরা 3টাকে যোগ করে যেটা নেগেটিভ আছে এটাকে আমরা লেস করে দেবো। তাহলে 0.03 প্লাস 0.02 প্লাস 0.14 মাইনাস 0.03, তাহলে আমরা এখানে পাচ্ছি 0.16। তাহলে অলরেডি আমাদের প্রত্যাশিত আয়ের জন্য আমার যে মানের প্রয়োজন ছিল আমরা সে মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখছি, আমরা জানি প্রত্যাশিত আয় যে কথা, গড় আয়টাও একই কথা। প্রত্যাশিত আয় কী ছিল ভাই? আর বার সমান সমান সামেশান আর ইন্টু পি, আবার লাস্ট হচ্ছে গুণ 100। তাহলে আমরা এখানে পেলাম 0.16, দিলাম 0.16 ইন্টু দিচ্ছি আমরা 100, তাহলে আমরা আনসার পেয়ে যাচ্ছি 16%। তো আশা করবো যে আমাদের প্রত্যাশিত আয়ের বিষয়টা বোঝা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি আদর্শ বিচ্যুতি। তো আদর্শ বিচ্যুতির সূত্রটা যদি আমরা ফলো করি, উপরে আছে √ তো √ সেটাতে আমাদের কোনো ঝামেলা না। আর ভিতরে কী আছে? সামেশান আর মাইনাস আর বারের উপর হোল স্কোয়ার। সামেশান অর্থাৎ আমি আবারও দেখিয়ে দিচ্ছি, সামেশান আর মাইনাস আর বারের উপর হোল স্কোয়ার। তাহলে আর বলতে কী ভাই? আয়কে বোঝানো হয়। আর আর বার মানে কী ভাই? যেটা আমরা পেলাম 16%, এর উপরে কী দিতে হবে ভাই? হোল স্কোয়ার। তো আমরা যদি একটা জিনিস ফলো করি ভাই, আমাদের কাছে আর মাইনাস আর বার যদি আমরা না পাই তাহলে কখনো আমরা হোল স্কোয়ার দিতে পারবো না। তাহলে প্রথম একটা ঘর লাগবে কী ভাই? আর মাইনাস আর বার, তাহলে একটা নতুন ঘর বাড়লো। এরপরে যে আর মাইনাস আর বারের উপর হোল স্কোয়ার লাগবে, তাহলে আরেকটা নতুন ঘর বাড়লো। আর লাস্টে আবার গুণ আছে কত ভাই? পি, তাহলে আরেকটা নতুন ঘর। তাহলে আমাদের নতুন ঘরে আরও ঘর কয়টা লাগবে ভাই? 3টা ঘর। তার মানে আদর্শ বিচ্যুতি যদি করতে বলা হয় তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের এমনি তো নর্মালি 3টা ঘর, আরও 3টা ঘর অ্যাড হবে, তখন ইন টোটাল ঘর হবে 6টি। তো সেজন্যই বললাম, আপনারা যদি সূত্রটা যদি মনে রাখতে পারেন, সূত্র অনুযায়ী আপনাকে ঘর সাজাতে পারবেন। সূত্রটা যদি মনে না রাখতে পারেন তাহলে ঘরের হিসাবটা মুখস্থ রাখতে হবে, আর সেক্ষেত্রে আপনি ভুলে যেতে পারেন পরীক্ষার হলে। তাহলে আমরা প্রথমত লিখব আর মাইনাস আর বার, লিখছি আমরা আর মাইনাস আর বার। এবার হচ্ছে কি ভাই? আর মাইনাস আর বারের উপর দিলাম আমরা হোল স্কোয়ার। এরপর আবার গুণ করতে হবে কত ভাই? পি। তাহলে আমরা দিলাম আর মাইনাস আর বারের উপর হোল স্কোয়ার ইন্টু দিচ্ছি আমরা পি। তাহলে আমরা ফার্স্টে করব আর মাইনাস আর বার। তাহলে আমাদের আর এর মান কত আছে ভাই? প্রথম বছরে 0.10, আমরা তুলছি 0.10 মাইনাস আর বার কত পেলাম ভাই? 0.16ও আছে, 16%ও আছে। কিন্তু খেয়াল রাখি, আমাদের যেহেতু এখানে আমরা দশমিক ভগ্নাংশে লিখলাম, তো সেজন্য আমরা এখানেও দশমিকের যে মানটা আছে ওই মানটা ইউজ করবো। আমি 0.16টা ইউজ করবো। তাহলে আর এর মান পেলাম 0.10, আর আর বার কত আছে আমার কাছে? 0.16 মাইনাস দিলাম 0.16, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 0.06। এখানে দিলাম মাইনাস 0.06। এবার এর উপরে কী লাগবে ভাই? আমাদের হোল স্কোয়ার লাগবে। তার মানে এটার উপরে হোল স্কোয়ার দিলে হয়ে যায়। তাহলে এটার উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে আমরা পাবো 0.0036। লিখছি আমরা 0.0036। তো আমরা আশা করি সবাই জানি মাইনাসের উপরে স্কোয়ার দিলে সেটা প্লাসে পরিণত হয়, কেননা ভাই বীজগণিতের সূত্র অনুযায়ী মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা আর মাইনাস আর বারের উপরে হোল স্কোয়ারের মান পেয়ে গেলাম। এবার করতে হবে কি? এই মানের সাথে আবার পিকে গুণ করতে হবে। তাহলে পি এর মান কত আছে আমাদের ভাই? 0.30। তাহলে 0.0036 ইন্টু 0.30, পয়েন্ট দিচ্ছি আমরা 30, তাহলে আমরা পাচ্ছি 0.00108, 0.00108। তাহলে হয়ে গেল আমাদের প্রথম ঘরের কাজ। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী ঘর। একইভাবে আর এর মান, তাহলে আর কত আছে ভাই? মাইনাস 0.15, মাইনাস 0.15। তাহলে এটার থেকে আমরা কী করবো ভাই? মাইনাস দিব আর বার। তাহলে আর বার আছে কত ভাই? 0.16, তাহলে মাইনাস দিচ্ছি 0.16, তাহলে আমরা পাচ্ছি 0.31। আর আগে আছে মাইনাস। বলো ভাই এখানে মাইনাস কীভাবে হইলো? তাহলে 0.15, এটা তো আগে মাইনাস আছে, আবার মাইনাস 0.16, তাহলে যেহেতু মিল আছে যোগ করে দিলে 0.31, এর পূর্বে একটা মাইনাস হবে। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা ক্যালকুলেটারে করে নেবেন, তাহলে আপনারা ইজিলি পারবেন। তো 0.31 পেলাম, এর উপরে কী লাগবে ভাই? হোল স্কোয়ার। তাহলে 0.31, এখানে আমরা পাচ্ছি 0.0961, 0.0961 পেয়ে গেলাম। এবার এটার সাথে কত গুণ করবো ভাই? পি এর সাথে। তাহলে পি এর মান কত আছে? 0.20। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.01922। তাহলে দুটা ঘরের কাজ করলাম। পরের ঘরে একইভাবে আর এর মান কত আছে ভাই? 0.20, আমরা লিখছি 0.20, মাইনাস দিচ্ছি আর বার কত আছে ভাই? 0.16, দিলাম 0.16, তাহলে আমরা পাচ্ছি 0.04 পেয়ে গেলাম। আবার এর উপরে কি লাগবে ভাই? স্কোয়ার লাগবে।
তাহলে 0.0016, 0.0016। আর এটার সাথে কত গুণ করবো ভাই? পি এর সাথে। তাহলে পি আছে কত? 0.10 ইন্টু 0.10। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.00016, 0.00016। আর সর্বশেষ আবার আর কত আছে ভাই? 0.35। তাহলে আমরা দিচ্ছি 0.35 মাইনাস আর আবার কত আছে ভাই? 0.16, 0.16। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.19, দিলাম 0.19 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.0361, 0.0361 এর উপর। আবার এর সাথে কী করতে হবে ভাই? পি কে গুণ করতে হবে। তাহলে পি এর মান কত আছে? 0.40। তাহলে ইন্টু 0.40। তাহলে আমরা পাচ্ছি 0.01344, 0.01344। এ হয়ে গেল আমাদের মান। এখন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি। এখন এর আগে কী আছে ভাই? আমাদের সামেশান, তার মানে সবগুলোকে যোগ করতে হবে। তাহলে আবার আমরা দেখি কি হয়। সামেশান আর মাইনাস আর বারের উপর হোল স্কোয়ার ইন্টু কত ভাই? পি। আবার সবগুলো আমরা সিরিয়ালে যোগ করে দিচ্ছি। 0.01344 প্লাস 0.00016 প্লাস 0.01922 প্লাস 0.00108। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.03491, লিখছি আমরা 0.03491। এ হলো আমাদের সবগুলোর যোগফল। তাহলে আবার আমরা চলে যাচ্ছি সূত্র। তাহলে আগে হচ্ছে এটা ছিল প্রত্যাশিত আয়, এখন আমরা করছি আদর্শ বিচ্যুতির যে সূত্রটা। তাহলে এখানে লিখছি আমরা আদর্শ বিচ্যুতি। এই চিহ্নটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আদর্শ বিচ্যুতির ইংরেজি নাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা সাইন এভাবেও ইউজ করা যায় বা অনেকে এভাবেও মাথা কেটে দিতে পারেন। বইতে এভাবে দেওয়া আছে, এভাবে দিলেও চলবে, এভাবে দিলেও চলবে। আপনি যেভাবে ইউজ করেন সেভাবেই হবে। তাহলে আদর্শ বিচ্যুতির সূত্র কী ভাই? রুট ওভার দিলাম, আবার হচ্ছে সামেশান আর মাইনাস আর বারের উপর হোল স্কোয়ার ইন্টু পি। আবার লাস্ট হচ্ছে কত ভাই? রুট ওভারের শেষে 100। তাহলে রুট ওভারের দিলাম রুট ওভার, আর সামেশান আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি মেনে কত পেলাম ভাই? 0.03491, দিচ্ছি আমরা 0.03491। আর লাস্টে ইন্টু কত ভাই? 100। তাহলে আবার রুট ওভার এটার মান কত পাই আমরা দেখি। এবার রুট ওভার 0.03491। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.1868। অনেকগুলো সংখ্যা, তো আমরা দশমিকের উপরে 2 সংখ্যা নিব। তাহলে 0.1819 নিতে পারি, ইন্টু দিচ্ছি কত ভাই আমরা? 100 ইজুগুলটা আমরা সরাসরি বসাই দিতে পারি 19%। এগুলো আমাদের আদর্শ বিচ্যুতির কাজ। এখন সর্বশেষ কাজ সিবি বা বিভেদাঙ্ক। এখন কথা হইতে পারে ভাই সিবি বা বিভেদাঙ্ক কেন প্রয়োজন? মনে রাখবেন ভাই, আপনাদেরকে অনেক সময় প্রশ্নে কমেন্ট চাওয়া হবে যে কোন প্রতিষ্ঠানটি ভালো, কোন প্রতিষ্ঠানটি খারাপ। তো সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের ভালো মন্দ যাচাই করার জন্য কিসের প্রয়োজন ভাই? সিবি। সিবি মানে হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। অর্থাৎ যদি সিবির মান যদি কম হয় বুঝে নিতে হবে ওই প্রতিষ্ঠানের ঝুঁকি কম, তাহলে ওই প্রতিষ্ঠানটা সিলেক্ট করতে পারবেন। আর সিবির মান যদি বেশি হয় বুঝে নিতে হবে ওই প্রতিষ্ঠানের ঝুঁকি বেশি, তখন সেক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানটা বর্জন করবেন। তো আবার আমরা চলে যাচ্ছি সিবির সলিউশনে। তো সিবি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই আর বার ইন্টু কত ভাই? 100। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি কত পেয়েছেন ভাই? 0.19, দিচ্ছি 0.19। আর বার কত পেলাম ভাই আমরা? 0.16, দিলাম 0.16 ইন্টু কত ভাই? 100। এখন 0.19কে 0.16 দ্বারা ভাগ করব আমরা। তাহলে 0.19 ডিভাইডেড বাই 0.16। তাহলে আমরা এখানে পাচ্ছি 1.1875, 1.1875 ইন্টু দিচ্ছি কত ভাই আমরা? 100। তাহলে ইন্টু 100। তাহলে আমরা এখানে পাচ্ছি 118.75। তার মানে এখানে হচ্ছে 118.75%। তো এই ছিল এই টপিক্সটার উপরে পূর্ণাঙ্গ আলোচনা। তো আশা করবো যে যারা ভিডিওটা দেখেছেন পুরোপুরি আশা করি দেখলে খুব ইজিলিভাবে বুঝতে পারবেন। আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আশা করি পারবেন। আর এরপরে ভিডিওটা পুরোপুরি দেখে থাকলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে পুশ করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে। আর ভিডিওটা দেখার পরে কেমন লাগলো যদি সময় থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ যদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।